আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে রান্না করব চলুন পুঁই শাক তরকারি। ঝোল করে পুঁই শাক তরকারি রান্নার রেসিপিটা কী করে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তার আগে পুঁই শাকের প্রসেসিংটা দেখে নিই। প্রথমে এখানে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার আগে শাকগুলোকে টুকরো করে নিয়েছি। পুঁই শাকের যে পাতাগুলো একটু বড় সেগুলোকে দু টুকরো করে নিয়েছি, আর ছোট পাতাগুলোকে আস্তা রেখেছি। আর পুঁই শাকের ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি মাঝখান থেকে। সম্পূর্ণ শাক বাছার ভিডিও দিয়ে ভিডিওটা বড় করলাম না। আপনাদের যদি পুঁই শাক নিয়ে অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। এবার তরকারি রান্নার জন্য চিংড়ি মাছের প্রসেসিং করে নিই। এখানে আমি ছোট চিংড়ি নিয়ে নিয়েছি এবং চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চলে যাচ্ছি পুঁই শাকটাকে ভাপ দিয়ে নিতে। একটা কড়াইতে পানি দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে শাকগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে এটিকে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। একদম বেশি সেদ্ধ করা যাবে না, একটা বলক এসে পড়লেই পানিটাকে ঝরা দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুঁই শাকটাতে বলক চলে আসছে, এবার আমি এগুলোকে ঝরা দিয়ে নিচ্ছি। যদি একটা বলক আসার পরেও শাকগুলো রেখে দেন তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। চলুন এবার তাহলে রান্নার বাকি প্রসেসিংয়ে চলে যাওয়া যাক। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আগের থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সে পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে বাকি মশলার উপকরণগুলো দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো পানি। যে বাটিতে করে চিংড়ি মাছ মাখিয়েছিলাম সেটাতে করে পানি দেওয়ার কারণে পানির রঙটা একটু হলুদ দেখাচ্ছে। আর পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পরবর্তীতে যে মশলাগুলো দিব সেগুলো পুড়ে না যায়। এবার পানিটার মধ্যে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার বাটা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। আপনারা যদি কেউ হলুদ মরিচ একটু কম খেয়ে থাকেন তাহলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই মশলাটির পানি শুকিয়ে তেল না ছাড়ে। মশলাটি থেকে তেল ছেড়ে দিলে এই পর্যায়ে শাকগুলো দিয়ে দিব এবং শাকগুলো একবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে শাকটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং তরকারিটাকে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে তরকারিটিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটিতে বলক এসে পড়লে এ পর্যায়ে এটিকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবং আবারও ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এই পর্যায়ে ঢাকনা তুলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে তরকারিটাকে আপনারা নামিয়ে নেবেন। আমি তরকারিটার ঝোল আর টানাচ্ছি না, এভাবেই সার্ভ করে নিচ্ছি। এই তো আমাদের পুঁই শাক তরকারিটা তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং আপনাদের নতুন কোনো রেসিপির প্রয়োজন হলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে বেল আইকন ক্লিক করতে অবশ্যই ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।